হিংসা অনেক বড় একটি পাপ, অনেক বড় ভয়াবহ মারাত্মক জঘন্যতম ঘৃণিত একটি পাপের নাম হচ্ছে হিংসা। যে সমস্ত পাপের কারণে মানুষের পরকাল হারিয়ে যায়, সেই সমস্ত পাপ সমূহের মধ্য থেকে অন্যতম একটি ঘৃণিত পাপ হচ্ছে, মারাত্মক ভয়াবহ পাপ হচ্ছে হিংসা। যে সমস্ত পাপের কারণে মানুষের দিন ধর্ম নষ্ট হয়ে যায়, সেই সমস্ত পাপ সমূহের মধ্য থেকে অন্যতম একটি বড় ভয়াবহ ঘৃণিত পাপ হচ্ছে হিংসা। যে সমস্ত পাপের কারণে মানুষের সমস্ত ভালো আমল বরবাদ হয়ে যায়, সেই সমস্ত পাপ সমূহের মধ্য থেকে অন্যতম একটি বড় ভয়াবহ মারাত্মক পাপ হচ্ছে হিংসা। যে সমস্ত পাপের কারণে মানুষের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ উঠে যায়, পরিবারের উপর থেকে কল্যাণ উঠে যায়, মানুষের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া করুণা অনুগ্রহ ভালোবাসা উঠে যায়, সেই সমস্ত পাপ সমূহের মধ্য থেকে অন্যতম একটি বড় ভয়াবহ পাপ হচ্ছে হিংসা। সম্মানিত উপস্থিতি, কোনো একজন মানুষ, কোনো একজন ব্যক্তি কোনো একটা চটের বস্তায় 1 কেজি অথবা 2 কেজি শুকনা গোবর অথবা গু জমা করেছে। জমা করে সে যখন রাস্তায় বের হওয়ার সময় সেই বস্তাটাকে মাথায় নিয়ে সারাটা দিন সে ঘোরাঘুরি করার পরে রাতের বেলায় যখন সে বাসায় ফিরে আসার পরে সে যখন ঘুমাতে যায়, ঘুমানোর সময় ওই চটের বস্তাটাকে বালিশের পাশে রেখে সে ঘুমিয়ে যায়। ওই চটের বস্তা থেকে যে দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধটা কিন্তু ওই ব্যক্তি সবচাইতে বেশি ভোগ করে। ঠিক যে ব্যক্তি হিংসা করবে, বিদ্বেষ পোষণ করবে, শত্রুতা পোষণ করবে, মানুষের অকল্যাণ কামনা করবে, ওই ব্যক্তিও এই হিংসা নামক পাপের সাথে জড়িত হওয়ার কারণে, হিংসা নামক অপরাধ তার অন্তরে থাকার কারণে সে নিজেই সবচাইতে বেশি কষ্ট পাবে। সব সময় এই হিংসা নামক আগুনের মধ্যে সে ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। সম্মানিত উপস্থিতি, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, মানুষের অকল্যাণ কামনা করা, কারো প্রতি প্রচন্ড বিরক্তি ভাব, এগুলো দুর্গন্ধ। আপনি আপনার অন্তরে প্রত্যেক দিন এগুলোকে লালন পালন করছেন। কারো প্রতি যদি আপনার প্রচন্ড বিরক্তি থাকে, তাহলে ওই ব্যক্তিটা যদি কোনো বিপদে পড়ে, তার যদি কোনো অকল্যাণের সংবাদ আপনার কাছে আসে, অথবা তার যদি কোনো দুঃখ কষ্ট আপনি দেখেন, তাহলে আপনার অন্তরে ভালো লাগে, অন্তর খুশি হয়। অপরদিকে ওই ব্যক্তিটার যদি কোনো ভালো সংবাদ আপনি শুনেন, তার কল্যাণকর কিছু দেখেন, তাহলে আপনার কাছে ভালো লাগে না, খারাপ লাগে, আপনার অন্তর ব্যথিত হয়। তার মানে বুঝতে হবে আপনার অন্তরটা নষ্ট হয়ে গিয়েছে, আপনার অন্তরটা দুর্গন্ধ হয়ে গিয়েছে, আপনার অন্তরটা মহা দুর্গন্ধ হয়ে গিয়েছে। এই মহা দুর্গন্ধ অন্তর নিয়ে আপনি দুনিয়াতে চলাফেরা করছেন, দুনিয়াতে চলছেন। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আমরা এই হিংসাটাকে দিন বানিয়ে ফেলেছি, ধর্ম বানিয়ে ফেলেছি। আমরা বলি আল্লাহর জন্য শত্রুতা করতে হবে, আল্লাহর জন্য
হিংসা করতে হবে, আল্লাহর জন্য ঘৃণা করতে হবে, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। তার মানে কি এইটা? নিজের দলের হলে ভালোবাসা ভক্তির শেষ নেই, আর যদি নিজের দলের না হয় তাহলে ঘৃণার হিংসার কোনো শেষ নেই। যদি নিজের দলের হয় তাহলে ভালোবাসার কোনো শেষ নেই, আর যদি নিজের দলের না হয় তাহলে হিংসা বিদ্বেষের কোনো ঘাটতি নেই। এই হচ্ছে আমাদের বর্তমান প্রত্যেকটা সমাজের অবস্থা, প্রত্যেকটা মুসলমানের অবস্থা, প্রত্যেকটা আলেমের অবস্থা। সম্মানিত উপস্থিতি, একজন হিংসুক তিন ভাবে হিংসা করে থাকে। হিংসুকের তিন ধরনের হিংসা হয়ে থাকে। এক, অন্যের ভালো, অন্যের নিয়ামত, অন্যের কল্যাণকর কিছু সেটা ধ্বংস হয়ে যাক, সেই নিয়ামতটা আমার অর্জন হোক বা না হোক, আমার কাছে আসুক বা না আসুক, সেটা দেখার কোনো বিষয় নয়। আমার কাছে না আসুক, কিন্তু অন্যের নিয়ামতটা ধ্বংস হয়ে যাক, এই হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার, অন্যের ভালো, অন্যের নিয়ামত সেটা ধ্বংস হয়ে আমার কাছে চলে আসুক, এই হচ্ছে দুই নাম্বার। তিন নাম্বার, অন্যের যে নিয়ামত আছে, অন্যের যে ভালো আছে সেটা আমার মাঝেও আসুক, আমারও থাকুক। ওই নিয়ামতটা যদি আমার থাকে তাহলে অন্যের থাকুক, আর যদি আমার না থাকে তাহলে অন্যেরটা ধ্বংস হয়ে যাক। একজন হিংসুক এই তিন ধরনের হিংসা করে থাকে, এই রকম তিন ভাবে হিংসা করে থাকে। সম্মানিত উপস্থিতি, এখন আমরা জানব মূল আলোচনায় হিংসা সম্পর্কে 5টি কথা। তার এক নাম্বার কথা হচ্ছে, সর্বপ্রথম আসমানে মহান রব্বুল আলামিনের নাফরমানি শুরু হয় এই হিংসা নামক অপরাধের মাধ্যমেই। পবিত্র কোরআনুল কারীম খুলে দেখুন, 15 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার সূরা বানী ইসরাঈলের 61 এবং 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো, সবাই সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা করল না। ইবলিস বলল, আসজুদু, আমি কি সিজদা করব লিমান খলাকতা তিনা, এমন ব্যক্তিকে যাকে আপনি মাটি দিয়ে বানিয়েছেন। এমন ব্যক্তিকে কি আমি সিজদা করতে পারি যাকে আপনি মাটি দ্বারা বানিয়েছেন? এরপর ইবলিস বলছেন, ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাই, হে আল্লাহ, আপনি এই আদমকে আমার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, লা ইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। আল্লাহ, আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত সুযোগ দেন, কিয়ামত পর্যন্ত অবকাশ দেন, তাহলে অবশ্যই অবশ্যই আমি এই আদমের সন্তানদেরকে, আদমের বংশধরদেরকে আমি সবাইকে পথভ্রষ্ট করে ফেলবো, অল্প সংখ্যক ছাড়া। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, আসমানে সর্বপ্রথম আল্লাহর নাফরমানি শুরু হয়েছে এই হিংসার মাধ্যমেই। ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা, সম্মান, ইজ্জত, দাম, শ্রেষ্ঠত্বকে মেনে নিতে পারেনি। এই হচ্ছে এক নাম্বার। হিংসা সম্পর্কে 2 নাম্বার কথা হচ্ছে, জমিনেও সর্বপ্রথম
আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি শুরু হয়েছে এই হিংসার মাধ্যমেই, এবং এই হিংসার কারণেই হত্যা নামক জঘন্যতম অপরাধ সংগঠিত হয়েছে। 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার সূরাতুল মাইদার 27 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের কথা উল্লেখ করেছেন, হাবিল এবং কাবিলের ঘটনা। হাবিল এবং কাবিল তারা 2 জন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি পেশ করলেন। হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না। হাবিলের শ্রেষ্ঠত্ব মর্যাদা কাবিল সহ্য করতে না পেরে হিংসা পরায়ণ হয়ে কাবিল হাবিলকে বলল, ক্বালা লা আকতুলান্নাক, হে হাবিল অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ঠিক কাবিল হিংসা পরায়ণ হয়ে হাবিলকে হত্যা করে ফেলল। দেখেন, দুনিয়াতেও সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি শুরু হয়েছে এই হিংসা নামক অপরাধের মাধ্যমেই, এই হিংসা নামক অপরাধের কারণেই, এবং এই অপরাধটাই হত্যা নামক জঘন্যতম পাপের দিকে ধাবিত করেছে। এই হচ্ছে হিংসা সম্পর্কে 2 নম্বর কথা। হিংসা সম্পর্কে 3 নম্বর কথা হচ্ছে মুসলমানদের প্রতি কাফেরদের হিংসা, অধিকাংশ আহলে কিতাবদের হিংসা। তারা জানে যে মুসলমানরা ঈমান নিয়ে এসেছে, মুসলমানরা ঈমান নিয়ে আসার কারণে একটা সময় প্রত্যেকটা মুসলিম তারা জান্নাতে প্রবেশ করবে, তারা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। আর আমরা ঈমান না নিয়ে আসার কারণে আমরা চিরস্থায়ী জাহান্নামে থেকে যাব। এই কারণেই কাফেররা মুসলমানদের প্রতি হিংসা করে। ঠিক এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার সূরাতুল বাকারার 109 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, অধিকাংশ আহলে কিতাবদের, অধিকাংশ কাফেরদের ইচ্ছা, তাদের কামনা বাসনা, তাদের চাওয়া, তাদের পাওয়া, লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা, মুসলমানরা ঈমান নিয়ে আসার পরে পুনরায় মুসলমানদেরকে কুফরিতে ফিরিয়ে নিয়ে যাওয়া, এইটা হচ্ছে অধিকাংশ আহলে কিতাবদের চাওয়া পাওয়া, অধিকাংশ কাফেরদের কামনা। এটা কেন? এটা এই কারণেই যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, কাফেরদের হিংসার কারণে, তাদের ভিতরে হিংসা থাকার কারণে। আরে মুসলমানরা ঈমান নিয়ে আসার কারণে তারা জান্নাতে চলে যাবে, এইটা হতে দেওয়া যাবে না। যে কোনে মূল্যেই হোক আবার মুসলমানদেরকে কুফরিতে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এই হচ্ছে মুসলমানদের প্রতি কাফেরদের হিংসা। হিংসা সম্পর্কে 4 নাম্বার কথা হচ্ছে, হিংসা অতীত উম্মতদের খারাপ বৈশিষ্ট্য সমূহের মধ্য থেকে অন্যতম একটি খারাপ বৈশিষ্ট্য এই হিংসা। সহিহুল জামি' এই গ্রন্থের 3658 নম্বর হাদিস খুলে দেখবেন। এই হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়ুসিবু উম্মতি দাউল উমাম, অচিরেই আমার উম্মতের মাঝে, আমার উম্মতের উপর অতীত উম্মতদের কিছু খারাপ বৈশিষ্ট্য চলে আসবে। সেই খারাপ বৈশিষ্ট্যগুলোর মধ্য থেকে, খারাপ ব্যাধিগুলোর মধ্য থেকে অন্যতম একটি খারাপ বৈশিষ্ট্য হচ্ছে, অন্যতম একটি ব্যাধি হচ্ছে
আত-তাহাসুদ, পরস্পর পরস্পরকে হিংসা করা, বিদ্বেষ পোষণ করা। তাহলে পরস্পর পরস্পরে হিংসা করা, বিদ্বেষ পোষণ করা, এইটা অতীত উম্মতদের থেকে আসা একটা ব্যাধি। অতীত উম্মতদের খারাপ বৈশিষ্ট্যগুলোর মধ্য থেকে একটি খারাপ বৈশিষ্ট্য এই উম্মতের মাঝেও চলে এসেছে। এখন ঘরে ঘরে, ভাইয়ে ভাইয়ে, ছেলে মেয়ে, সবাই সবার মাঝে যেন কেমন কেমন হিংসা ঢুকে গিয়েছে। কেউ যেন কারো ভালো দেখতে পারে না। একটু ভালো দেখলে আর সহ্য হয় না। কিভাবে তাকে নিচে ফালানো যায়, কিভাবে তাকে নিচে ধাবানো যায়, কিভাবে তাকে মাটির নিচে পুঁতে দেওয়া যায়। এই হচ্ছে আমাদের মুসলমানদের চরিত্র। সম্মানিত উপস্থিতি, হিংসা সম্পর্কে 5 নাম্বার কথা হচ্ছে হিংসার ক্ষতিসমূহ। হিংসা এত বড় ঘৃণিত পাপ যে, এত বড় মারাত্মক পাপ যে, এত বড় জঘন্যতম অন্যায় যে, হিংসার 1 নাম্বার ক্ষতি হচ্ছে হিংসা হিংসুকের দিনকে বরবাদ করে দেয়, দিনকে নষ্ট করে ফেলে, দিনকে একেবারে নিঃশেষ করে দেয়, ধর্মকে শেষ করে দেয়। তিরমিজি শরীফ খুলে দেখবেন, এই গ্রন্থের 2510 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম ক্বাবলাকুম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমাদের পূর্ববর্তী উম্মতদের একটি ব্যাধি, একটি রূপ তোমাদের মাঝে সংক্রমিত হয়েছে। এ কথা বলা মাত্রই সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী, অতীত উম্মতদের খারাপ রূপ ব্যাধি কিভাবে আমাদের মাঝে সংক্রমিত হয়েছে? তখনই আল্লাহর নবী বললেন, আল হাসাদ ওয়াল বাগদা, হিংসা বিদ্বেষ, এইটা হচ্ছে অতীত উম্মতের একটি ব্যাধি। এই ব্যাধিটা আমার উম্মতের মাঝে সংক্রমিত হয়ে গিয়েছে। এই ব্যাধিটা এত মারাত্মক যে হিয়াল হালিক, এই হিংসা বিদ্বেষ মুন্ডন করে ফেলে। এতটুকু বলার পরে আল্লাহর নবী বলছেন, লা আকুলু তাহলিকুশ শার, আমি এই কথা বলছি না যে হিংসা বিদ্বেষ চুলকে মুন্ডন করে ফেলে, মাথাকে মুন্ডন করে ফেলে। আমি আল্লাহর নবী তোমাদেরকে এইটা বুঝাচ্ছি না, এই কথা বলছি না। ওয়ালাকিন তাহলিকুদ্দিন, এই হিংসা বিদ্বেষ তোমাদের দিন ধর্মকে মুন্ডন করে ফেলে, একেবারে নিঃশেষ করে ফেলে, ধ্বংস করে ফেলে, একেবারে শেষ করে দেয়। তাহলে হিংসা বিদ্বেষের 1 নাম্বার যে ক্ষতি সেটি হচ্ছে, কোন ব্যক্তি যদি হিংসা করে, তাহলে সে যত বড় ইমানদার হোক না কেন, সে যত বড়ই পরহেজগার হোক না কেন, হিংসুক হওয়ার কারণে এই হিংসা বিদ্বেষ তাকে ধীরে ধীরে তার দিন ধর্মকে নিঃশেষ করে দেয়। এই কথা আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন। তিরমিজি শরীফ 2510 নম্বর হাদিস খুলে দেখবেন, পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, হিংসা বিদ্বেষের 2 নাম্বার ক্ষতি হচ্ছে, এই হিংসা বিদ্বেষ একজন মানুষের জীবনের সমস্ত ভালো আমলকে বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। আবু দাউদ শরীফ এই গ্রন্থের 4903 নম্বর হাদিস খুলে দেখবেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, হে উম্মতে মুহাম্মদ, হে পৃথিবীর মানুষ, তোমরা হিংসা নামক ভয়াবহ অন্যায় থেকে বেঁচে থাকো, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা এই হিংসা বিদ্বেষ মানুষের জীবনের সব ভালো আমলগুলোকে খেয়ে ফেলে, সব ভালো আমলগুলোকে নষ্ট করে ফেলে, ধ্বংস করে ফেলে, বরবাদ করে ফেলে। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলছেন,
কামা তাকুলুন নারুল হাতব, আগুন যেমনিভাবে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে নিঃশেষ করে দেয়, কয়লা বানিয়ে ছাই বানিয়ে একেবারে নিঃস্ব করে দেয়, বিলীন করে দেয়, নিঃশেষ করে দেয়, কোনো অস্তিত্বই রাখে না, ঠিক এই হিংসা বিদ্বেষ একই রকম ভাবে মানুষের জীবনের সব ভালো আমলগুলোকে একেবারে পুড়ে ছারখার করে দেয়, নিঃশেষ করে দেয়, ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। আগুন যেমনি ভাবে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, ঠিক এই হিংসা বিদ্বেষ একজন মানুষের জীবনের সব ভালো আমলগুলোকে তেমনি ভাবে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। এই হচ্ছে হিংসার 2 নাম্বার ক্ষতি। হিংসা বিদ্বেষের 3 নাম্বার ক্ষতি হচ্ছে, কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকে, যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ, যে কোনো গোষ্ঠী, যে কোনো সমাজ, যে কোনো পরিবার যতক্ষণ পর্যন্ত হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকতে পারবে, দূরে থাকতে পারবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ প্রত্যেক ওই ব্যক্তির উপর, প্রত্যেক ওই পরিবারের উপর, প্রত্যেক ওই সমাজের উপর, প্রত্যেক ওই দেশের উপর, প্রত্যেক ওই রাষ্ট্রের উপর, প্রত্যেক ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ থেকে যাবে। সুবহানাল্লাহ। এর বিপরীতে যখনই মানুষ পরস্পরে হিংসা বিদ্বেষে জড়িয়ে পড়বে, পরিবারের মাঝে, সমাজের মাঝে, দেশের মাঝে হিংসা বিদ্বেষ ঢুকে যাবে পরস্পরের মাঝে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ ওই ব্যক্তির উপর থেকে, ওই পরিবার থেকে, ওই সমাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ, দয়া, মায়া, করুণা, অনুগ্রহ, বরকত, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যাবেন। মাজমাউজ জাওয়ায়েদ 8 নাম্বার খণ্ড 81 নাম্বার পৃষ্ঠা খুলে দেখবেন। এই জায়গায় আল্লাহর নবী বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু, ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের মাঝে থাকবে যতদিন পর্যন্ত মানুষ হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবে। তার মানে হাদিস থেকে বোঝা যাচ্ছে, আমরা যদি মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণের উপর থাকতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, মায়া, করুণা, অনুগ্রহ, ভালোবাসা পেতে চাই, তাহলে আমাদেরকে হিংসা মুক্ত জীবন গঠন করতে হবে। অন্তর থেকে হিংসা বিদ্বেষকে চিরতরের জন্য একেবারে বিদায় জানিয়ে ফেলতে হবে। তবেই আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ, আমাদের পরিবারের উপর আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ, আমাদের সমাজের উপর, আমাদের দেশের উপর আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ, দয়া, মায়া, করুণা, অনুগ্রহ, ভালোবাসা টিকে থাকবে। আর যদি আমরা হিংসা বিদ্বেষে জড়িয়ে যাই, তখনই আমাদের উপর থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যাবেন, ভালোবাসা, দয়া, মায়া, করুণা, অনুগ্রহ, বরকত উঠিয়ে নিয়ে যাবেন। এই হচ্ছে হিংসা বিদ্বেষের 3 নাম্বার ক্ষতি। 4 নাম্বার হিংসা বিদ্বেষের ক্ষতি হচ্ছে ঈমান এবং হিংসা। ঈমান এবং হিংসা এই 2টা জিনিস কখনোই কোনো সময় একটা মুহূর্তের জন্য একসাথে কোনো ব্যক্তির হৃদয়ে একসাথে স্থান পেতে পারে না। কোনো ব্যক্তির মাঝে যদি হিংসা বিদ্বেষ থাকে, মনে রাখতে হবে তার অন্তরে ঈমান নেই। আর যদি ঈমান স্থান পেয়ে যায়, সেই অন্তরে কখনো হিংসা বিদ্বেষ স্থান পেতে পারে না। এই কথা আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন। হাদিসের কিতাব খুলে দেখুন, নাসাই শরীফ এই গ্রন্থের 3109 নাম্বার হাদিস খুলে দেখুন। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াজতামিআন ফি কলবি আবিদিন, কোন ব্যক্তির অন্তরে একসাথে 2টা জিনিস একত্রিত হতে পারে না। 1 আল ঈমান, ঈমান, 2 ওয়াল হাসাদ, হিংসা। এই কথা তো আমি বলিনি,
একথা তো আল্লাহর নবী 1450 বছর আগেই বলে গিয়েছেন। ঈমান এবং হিংসা এই দুইটা জিনিস একসাথে একত্রে কোনো ব্যক্তির হৃদয়ে অন্তরে স্থান পেতে পারে না। যদি কারো হৃদয়ে হিংসা থেকে থাকে, বিদ্বেষ থেকে থাকে, বুঝতে হবে আমার অন্তরে ঈমান জায়গা পায়নি, ঈমান স্থান পায়নি, আমার অন্তরকে হিংসা বিদ্বেষ দখল করে নিয়েছে, জায়গা করে নিয়েছে। আপনি যত বড় ব্যক্তি হন না কেন, একথাই ঠিক। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে হিংসা বিদ্বেষের 4টি ক্ষতি। হিংসার সবচাইতে বড় ক্ষতি হচ্ছে হিংসুক নিজেই সদা সর্বদা সবসময় এই হিংসা নামক আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। কেন উমুকের মেয়েটার এত ভালো জায়গায় বিয়ে হলো? কেন উমুকের সন্তান এত ভালো পর্যায়ে চলে যাচ্ছে? কেন ওই ব্যক্তিটা উপরে উঠে যাচ্ছে? কেন ওই ব্যক্তিটা এত কল্যাণমূলক কাজ করছে? কেন এই জায়গায় একটা দ্বীনি প্রতিষ্ঠান হচ্ছে? কেন উন্নয়নমূলক কাজ হবে না? এইটা হতে দেওয়া যাবে না। এই যে একজন হিংসুকের অন্তরে সদা সর্বদা আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে, এই জন্যই হিংসুক একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য সে শান্তি স্বস্তিতে থাকতে পারে না। সবসময় তার অন্তরে এই হিংসার আগুন দাউ দাউ করে জ্বলতেই থাকে, পুড়তেই থাকে। আর ওই হিংসুক এই আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে তার দুনিয়াকেও ধ্বংস করে ফেলে, পরকালকেও হারিয়ে ফেলে। হিংসুকের হিংসার সবচাইতে বড় ক্ষতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি এই সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে যে মেসেজটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে, হিংসা এমনই একটি পাপ, এই পাপ যে কোনো পরিবারে যদি ঢুকে যায় পরিবার ধ্বংস, যদি সমাজে ঢুকে যায় সমাজ ধ্বংস, দেশে যদি ঢুকে যায় দেশ ধ্বংস, কল্যাণ উঠে যাবে, রহমত উঠে যাবে, কোনো দয়া মায়া ভালোবাসা থাকবে না। তাই আমরা যেহেতু মুমিন, ইমানদার, মুসলিম, মুত্তাকি, নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেই, আমাদের মাঝে যদি হিংসা থাকে আমাদের তো আমল নষ্ট হবেই, দিন নষ্ট হবেই, আমাদের উপর থেকে তো কল্যাণ উঠে যাবেই। সাথে সাথে এই হিংসা নামক অপরাধের মধ্যে আমাদেরকে সদা সর্বদা দাউ দাউ করে জ্বলতে হবে। আমাদেরকে দুনিয়াও শেষ, পরকালও শেষ। এজন্য যেইখানেই থাকুক না কেন আমাদের তো এমন হওয়া দরকার, আল্লাহ তুমি উমুককে নিয়ামত দিয়েছ, আল্লাহ তুমি তাকে দিয়েছ, আরো বাড়িয়ে দাও, সাথে সাথে আল্লাহ ওই নিয়ামতটা তুমি আমাকেও দাও। এমনটি তো হওয়ার দরকার ছিল আমাদের চরিত্র। কেন আমরা পাল্টে গেলাম? কেন আমাদের নীতি নৈতিকতা এমন হয়ে গেল? কেন আমাদের চরিত্র এমন হয়ে গেল? আমরা অন্যের ভালো দেখে সুখী হতে পারি না, খুশি হতে পারি না, অন্যের ভালো সহ্য করতে পারি না। আমাদের মুসলিমের নীতি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের আদর্শ আইডল মডেল, তিনার চরিত্র তেমনটি ছিল না, সাহাবায়ে কেরামের চরিত্র তেমনটি ছিল না। আমরা এই নোংরা চরিত্র, এই বর্বর চরিত্র, এই খারাপ চরিত্র, এই নিকৃষ্ট চরিত্র, এই ঘৃণিত চরিত্র কিভাবে আমাদের অন্তরে লালন করতে পারি? এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, প্রত্যেকটি মুসলিম ভাই বোনদেরকে আকুল আবেদন জানাচ্ছি, আসুন সেই আসল টার্গেটকে সামনে রেখে সেই চিরস্থায়ী সুখের জন্য, চিরস্থায়ী জান্নাতকে নিজের করে নেওয়ার জন্য এই ক্ষণস্থায়ী জীবনকে, ছোট্ট জীবনকে একেবারে সব হিংসা বিদ্বেষকে ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা সকলে কাজ করি। আল্লাহ আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।